এই নির্দেশ আছে কোরআনে। এখন তো বলা ফেসবুক হারাম না। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين সূরা আম্বিয়া 83-84 নম্বর আয়াত। ভালো করে খেয়াল করেন। বাইরে যাবার গিবত করবেন, কি বললো হুজুর ফেসবুক চালাতে না, কেন বললাম আপনি লক্ষ্য করেন। আল্লাহ পাক বলে লক্ষ্য করো, স্মরণ করো, দেখো আমার নবী আইয়ুব আলাইহিস সালামের দিকে তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি ডাক দিলেন, হে আমার রব, আমি অসুস্থ আর তুমি কিন্তু রহমানুর রহিম। তিনি বলেননি আল্লাহ তুমি আমার রোগ ভালো বানিয়ে দাও না। তিনি এমন কায়দা করে কথা বললেন, আল্লাহ আমি কিন্তু অসুস্থ আর তুমি রহমানুর রহিম। তিনি বলতে পারতেন না আল্লাহ তুমি আমার রোগ ভালো বানিয়ে দাও, পারতেন না? এমন কায়দায় আল্লাহকে কথা বলেছেন, আমার আল্লাহ শুনতে বাধ্য। আল্লাহ পাক বলেন ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম, তার মানে তাকে লাইক দিলাম। ফাকাশাফনা, তার এটা আমি দূর করে দিলাম কষ্টটা, তার মানে কি তার কষ্টটা আমি শেয়ার করে সরিয়ে দিয়েছি। আপনি যে কোথায় লাইক দেবেন, শেয়ার করবেন, কি কোন জায়গায় কমেন্ট করবেন, এটা আমার আল্লাহ এই আয়াতের মাধ্যমে 1000 বছর আগে জানিয়েছে। আমার মনে হয় আমির হামজা নিজেকে সবসময় ভাইরাল রাখার জন্য বা ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত কথা বলে থাকে। কারণ নয়তো এমন পাগলের মতো কথাবার্তা কে বলে? তাহিরিও তো এমন পাগলামি কথাবার্তা বলে না। নিজেরে ভাইরাল করার জন্য এমনভাবে কোরআনের বিকৃত করা, কিছুদিন পরে পরে উল্টাপাল্টা কথাবার্তা বলা। একবার বলে যে আল্লাহর সৌন্দর্য দেখতে নাকি তিনি নায়িকাকে দেখতে হবে, আবার বলে যে কোরআনের মধ্যে আছে ফেসবুক চালানো এটা জায়েজ। ফেসবুক চালানো শুধু জায়েজই না, বরং আল্লাহ তাআলা এটা কোরআন দিয়ে তিনি সাবেত করেছেন। এখনও যদি নিজের কথাবার্তাকে সংশোধন না করেন, নিজের কথাবার্তাকে সংযত না করেন, তাইলে একটা সময় আসবে যখন মানুষ আপনাকে জুতা দিয়ে পিটাইবে। এই কথাটা লিখে রাখেন, বাস্তব কথা বললাম। মানুষ আর আগের মতো বোকা নাই। মানুষ এখন যথেষ্ট সচেতন। এখনও যদি নিজের কথাবার্তাকে কন্ট্রোলে না আনতে পারেন, মুখে যা আসে তাই বলে দেন, পরে আইসা মাপ চায় নেন, বলেন আমার মাথায় সমস্যা হয়ে গেছিলো, আমার এই সমস্যা হয়ে গেছিলো, সেই সমস্যা হয়ে গেছিলো। মানুষ কিন্তু একটা সময় আসবে যে পিটাইবে, মানুষ মাহফিলের ময়দানে আপনাদেরকে পিটাইবে। এজন্য বলছি, নিজেদের জন্য নিজেদের ভালাই যদি চান, নিজেদের ভালো যদি নিজে চান, পাগলেও তো নিজের ভালো বোঝে, তাহলে আপনারা কেন? আপনার মাহফিলে তো দেখি অনেক মানুষ হয়, হাজার হাজার মানুষ। তাহলে এই হাজার হাজার মানুষ কি এই সমস্ত উদ্ভট কথাবার্তা শুনতে আসে? তারা তো আপনার থেকে দিন শিখতে আসে, তারা তো আপনার থেকে কোরআন শুনতে আসে। আপনি কোরআন বলেন, আপনি ফেসবুক চালানো জায়েজ না জায়েজ সেটা তারা আপনাকে জিজ্ঞাসা করবে না। তারা নিজেও জানে, পাবলিকেও জানে ফেসবুক যে চালানো এটা ভালো না, সেখানে ভালো জিনিস আসে না, সেখানে 2টা ছবির পরে একটা মেয়ের ছবি আসবে, এটা পাবলিকেও জানে, সাধারণ মানুষও জানে। এই সমস্ত ব্যাপারে কথা না বলে কোরআন হাদিসের কথা বললেও তো পারতেন। সেখানে আপনি দিনের কথাও বলতে পারতেন, নামাজের কথা বলতে পারতেন। না, উল্টাপাল্টা বলতেই হবে, ভাইরালে থাকতেই হবে, ট্রেন্ডিংয়ে থাকতেই হবে। এই সমস্ত জিনিসের দ্বারা নিজেদের ওয়েট কমে, নিজেদের সম্মান কমে। এই জিনিসটাও আপনার সাধারণ জ্ঞানে ধরে না, আপনার কমন সেন্সে ধরে না। আল্লাহ আপনাকে বুঝ দান করুক, আমরা সকলেই দোয়া করি, আমিন।